নমস্কার সকলকে। আজ চৈত্র সংক্রান্তি, আর এই চৈত্র সংক্রান্তি মানেই পূর্ববঙ্গীয় বিশেষত নোয়াখালী জেলার মানুষদের একটি বিশেষ রান্নার দিন, তা হলো পাচন। ছোট থেকেই পাচনের দিনটা আমাদের কাছে একটা বিশাল আনন্দের দিন ছিল, কারণ এই দিনটিকে ঘিরেই দুদিন ধরে নানান সবজি বাজার, লোকজন, বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন ঘটত। বাবা দুদিন আগে থেকেই বাজার করত, আর তখন তো মাঠঘাট ছিল বলে সেখান থেকে হিংচে, গুলঞ্চ, থানকুনি, শুশনি ইত্যাদি শাক তুলে এনে মাকে দিত, আর মা আগের দিন থেকে সব কেটে কুটে জোগাড় করে রাখত। মাটির উনুনে ডেচকি ভরে রান্না হতো। বিয়ের পরে সেভাবে পাচন খেতে পারিনি, তবে মা কিন্তু প্রতি বছর নিয়ম করে এখনও অবধি পাচন রান্না করে। আমারও এই বছর বড্ড খেতে ইচ্ছে করছিল, তাই দুদিন ধরেই যেটুকু পেরেছি সবজি বাজার করে আজ এই পাচন রান্নাটা করেছি। পাচনের প্রধান উপকরণ হলো এঁচোড়, থোড়, মিষ্টি আলু, সজনে ডাঁটা ও নানান রকমের শাক, যেমন থানকুনি, শুশনি, ঢেঁকি। কিন্তু দেরাদুনে এগুলো তো পাওয়া সম্ভব নয়, তাই এঁচোড়, মিষ্টি আলু, সজনে ডাঁটাটা আমি পেয়েছি বলে বাকি আরও নানান সবজি দিয়ে আমি রান্নাটা করেছি। প্রথমে দুভাগে আমি এঁচোড়, করলা, আলু, গাজর সিদ্ধ করেছি, আর পরে মিষ্টি আলু, কুমড়ো, ডাঁটা প্রেসারে একটা করে সিটি দিয়ে নিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম পাঁচফোড়নের সাথে একটু ভেজানো ছোলার ডাল আর আদা বাটা, নুন দিয়ে ভালো করে প্রথমে নেড়ে নিয়েছিলাম। তারপর নরম সবজিগুলো ছিল, যেমন বেগুন, ঝিঙে, পটল, সেগুলোকেও ভেজে নিয়েছিলাম নুন দিয়ে, এবং তারপরে হলুদ, ধনে গুঁড়ো দিয়ে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে রান্না করেছি। আর শেষে জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করে পাচনে মিক্স করেছি। এই মিক্স করা এই মশলাটার জন্যই কিন্তু সুন্দর গন্ধটা আসে। আর এদিনে পাচনের সাথে যেটা না হলে একদমই চলে না, সেটা হলো মিষ্টি আলু আর কাঁচা আমের টক। তাই আমি একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের টকও করে নিয়েছি মিষ্টি আলুর সাথে। আমরা আগে ছোটোবেলায় এই দিনে ভাত খেতাম না, শুধুই পাচন খেতাম, আর ডেচকি ভরে রান্না হতো, তাই একবেলাতেই আমাদের অর্ধেক শেষ হয়ে যেত। আর বিকেলবেলায় লোকজন তো আসতোই, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই খুব মজা করতো। আমার মতো কে কে আছেন যারা পাচন খেতে ভালোবাসেন, কমেন্টে জানাবেন। সকলের পয়লা বৈশাখ ভালো কাটুক, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই ভিডিওটি শেষ করছি।